হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার সকাল থেকে রাত অবধি রুটিন। যথারীতি এখন বাজে সকাল 7:30 আর আমার এখনই সকালটা শুরু হলো। তাই সকাল শুরু করার আগে আমি পুকুর পাড়ে এসে সূর্যদেবকে প্রণাম করেই আমার সকালটা শুরু করি প্রতিদিন। তারপর পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করে আমি বাড়ির দিকে গিয়ে দেখি মা ওদের খেতে দিয়েছে, আর ওরা খাচ্ছে হচ্ছে মটরশুঁটির খোসা। আর এদিকে কাঠে ভাতও বসিয়ে দিয়েছে। তারপর ঘরে এসে কোনো রকম মুখ টুক ধুয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার সকাল সকাল এই একটা কাজ করতে খুবই অস্বস্তি হয়, চুল আঁচড়ানো, কিন্তু কি করা যাবে, চুল তো আঁচড়েই যেতে হবে পড়াতে গেলে। তাই আঁচড়ে নিচ্ছি, কোনো রকম চুলটা খোপা করে নিয়েছি। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার যে কতটা অস্বস্তি হচ্ছে। লাস্টে একটু জাস্ট চুলটা একটু শিক করে একটু ক্যামেরার সামনে হেসে নিলাম। তারপরে আমি বের করে নিয়ে আসলাম আমার গলুসোনাকে। এই দেখো, ও বেরোতে চাইছিল না কারণ খুবই ঠান্ডা পড়েছিল, কিন্তু তাও আমি জোর করে ওকে বের করে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো বলে। আর ঠান্ডায় ওর লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল, কারণ খুবই ঠান্ডা পড়েছে। রোদ তো ওঠে না এই সময়টা, আর এই দুদিন ধরে খুবই কুয়াশা বাইরে। তুমি যাও, তুমি পড়াতে যাবো, বুঝলে? ওকে এখন আমি রেখে আমি এসে খাওয়াবো ওকে, ওর ঠান্ডা লাগছে তার জন্য গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দেখো, আমি ওকে জাস্ট বের করে তোমাদেরকে দেখালাম, একটু গুড মর্নিং বলে দিলাম। আর ওকে রেখে আমি পড়াতে যাবো, পড়াতে থেকে এসে তারপর ওকে খাওয়াবো, তাই না? হলো ওকে আমি ঘরে রেখে আসলাম। তারপর এসে দেখি 8:53 বেজে গেছে, আমি পড়াতে যাচ্ছি। এমন সময় দেখি মা রান্না করছে। আজকে আমাদের বাড়িতে মাছ রান্না হবে, তাই যাওয়ার পথে একটা ছোটো ভিডিও করে নিলাম। আর আমি বেরিয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। পড়ানোর বাড়িতে চলেও এসেছি, দেখো। গিয়ে দেখি অর্ঘ্য আমার জন্য বসে আছে। ও কখনো এত আগে আসে না, এসে আমাকেই বসে থাকতে হয়। পড়া করেছিস? সব দিন তো পড়া হয় না তোর। তারপর কিছুক্ষণ পর ওর মা ওর বুনুকে আমার কাছে দিয়ে গেল, কারণ বাড়িতে কেউ ছিল না আর ওর মা একটু কাজ করছিল। তাই দেখো আমার কাছে দিয়েই গেল। আর আমার বাচ্চা কাচ্চা খুবই ভালো লাগে, আর ও চুপচাপ শুয়েও আছে। আর এদিকে বদমাস না লিখে আমার দিকে তাকিয়ে বসে আছে আর কি। আর একটা কোশ্চেন লিখলেই তো হয়ে যায়, লেখ। খুব দুষ্টু ও। তারপর পড়ানো শেষে ওকে বাই করে বলে আসলাম এবং আমি বেরিয়েও গেলাম। আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কাজ আছে, গরু কুচুকে আগে খাওয়ানো, ওদের খাইয়ে আসিনি, দুধ করে ওদের খাওয়ানো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের ওকে দেখাচ্ছি। বাড়ি এসে দেখি ওরা এখনও ছাড়া, আর আমি ওদের হাই করছি, আর ওই কালো দুটো দেখো আমার দিকে চলে আসছে। আর আমি ওদের বললাম যে এখন না, পরে। তারপর ঘরে এসে যথারীতি দুধ গরম করতে বসে পড়েছি, কারণ ওদের অনেক খিদে পেয়ে গেছে, অনেক রাতে খেয়েছে। তারপর সকালে না খাওয়ালে তো হয় না, একটু বাড়ি আছি বলেই একটু দেরি করে খাওয়ানো হয়, না হলে বাড়ি না থাকলে একদম সকালবেলা উঠে ওদের খাইয়ে পড়াতে যাই, দেন আবার পড়ার থেকে এসে খাইয়ে তারপর কলেজ যাই। আর ওদের আমি এই লিকুইড দুধটা খাওয়াচ্ছি, বাড়িতে ছিল, পিঠে করেছিল মা, তাই একটু দুধ বেঁচে গেছিলো, তাই এই দুধটা খাওয়াচ্ছি। এই দুধটার সাথে একটু হালকা জল মিশিয়ে খাওয়াই, মানে পুরোপুরি গাঢ় করে দিলে কি একটু ওদের পেটের অসুবিধা হয়, তাই এরমভাবে মিশিয়ে খাওয়াই। ওদের সবসময় এটা খাওয়াই না, ওদের ওই 10 টাকা দামের প্যাকেট যে আমুল দুধ পাওয়া যায় ওগুলোই খাওয়াই। কিন্তু ওরা ওই আমুল দুধের থেকে এই দুধটা খেতে আবার বেশি ভালোবাসে। তারপর দুধ গরম করা হয়ে যাওয়ার পর আমি গিয়ে একটু ওদের সাথে একটু দেখে আসলাম ওরা কি করছে। একজন ওপরে এসে বসে আছে, একজন ওদের দিয়ে উঁকি মারছে। এটা কুচু দেখো, খুব বদমাশ, ও কামড় দেওয়ার জন্য একদম করে বসে থাকে। কামড় দেবে নাকি? ও বাবা, কামড় দেয় না, তাও রেগে গেলে মাঝে মাঝে কামড় দিয়ে দেয়। ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক তারপরে খাবারটা ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এই ফাঁকে আমি একটুখানি আমার খাওয়ার জন্য লুচি ভেজে নেবো, খুব খেতে ইচ্ছা করছে তাই। সকালে ভাত হয়েছিল, তবু আমার ভাত খেতে ইচ্ছা করছিল না বলে নিজের জন্য 4টে লুচি ভেজে নিচ্ছিলাম। আর তোমাদের হয়তো আমার ভয়েসটা একটু এখন অল্প অল্প শুনতে পারো, কারণ আমি রাত্রেবেলা এখন বসে বসে ভয়েস দিচ্ছি। আর রাত্রেবেলা বসে বসে ভয়েস দিচ্ছি বলে আমি চেঁচাতে পারছি না। বাড়িতে একা থাকলে চেঁচিয়ে চেঁচিয়ে ভয়েস দিতাম, আর আমি আস্তে কথা একদমই বলতে পারি না, আমার গলাটা পুরো একদম কি বলবো আর। যাই হোক, এবার আমি খেয়ে তারপরে ওদের খাওয়াতে যাব। চলো। আছে 4টে লুচি নিয়েছি, আছে মিতুলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর আছে বাঁধাকপি, দেখো। আর এখানে আমার সুন্দর দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায়, আমি খেয়ে নিয়ে তারপর ওকে খাবো। তারপর খাওয়ার পর এসে দেখি ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই এক একজন করে বের করে ওদের আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। প্রথম জনকে নিয়েছি কুচু।
তারপর দেখো গোলু গোলু একদম খাওয়ার জন্য দফারটা ধরে নিয়েছে, দেখো কি সুন্দর করে ধরে নিয়েছে, একদম পুরো মানুষের মতো। হ্যাঁ দেখি যাও তুমি কি সুন্দর একা খেতে পারো। বাইরে বেরো। এরপর দেখো চুচুলি চুচুলি বাইরে আসতে ভয় পাচ্ছিল, আর এমনিও ভীষণই ভয় পায়। তারপর খাওয়ানোর শেষে আমি একটু ওদের সাথে খেলা করছিলাম। ওদের সাথে আমার খেলতে খুবই ভালো লাগে। যত মন খারাপ থাকে ওদের সাথে খেললে, ওদের সাথে কথা বললে আমার মন খারাপগুলো সব কমে যায় আস্তে আস্তে। তো হ্যালো, বাইরে একটু সাউন্ড হচ্ছে, হয়তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাশে স্কুল আছে বয়েজ স্কুল, ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হয়তো, তার জন্য একটু সাউন্ড হচ্ছে, তোমরা সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করে দিও। আর এখন বাজে 11:45, আমি ওদের নিজে খেয়ে ওদের খাইয়ে ওদেরকে একটু ঢুকিয়ে রেখেছি। আমি স্নান টান করে এসে তারপর একটু ওদের ছাড়বো, ওরা একটু খেলবে। আমার এবার 3:30 থেকে পড়ানো আছে, আজকে শনিবার, আজকে কলেজ যাইনি। কলেজ না গেলে একটু তো লেট হয়, বাড়িতে থাকলে একটুখানি তো নিজের মতো করে সব কিছু গুছিয়ে কাজকর্ম করা যায়। কলেজ থাকলে প্রচণ্ড তাড়াহুড়ো হয়, তখন ওদের ওরা খাঁচার মধ্যেই থাকে, বাবা মা ওদের ধরতে পারে না, বের করতেও পারে না। আমি যা ধরি, আমি যা বের করি, ওই ছেড়ে দিলে একটু বা আর কাঁধে উঠে বসে এই করে, নাহলে ওরা একটু এমনি সময় খাঁচার মধ্যেই থাকে যখন কলেজ যায়। আর যখন বাড়ি থাকি তখন ওদের এই যে এই সময়টাকে ওদের ভেতরে ঢুকিয়ে দিলাম, তারপর স্নান টান করে যখন ফ্রি হবো তখন আবার ওদের ছেড়ে দেবো, ওরা খেলবে। চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। কমপ্লিট, আর আমি ওদের ছেড়েও দিয়েছি। এই দেখো গোলু পিঠে বসে আছে, গোলুই আমার কাছে সবসময় এসে বসে, গোলু খুবই ভালো। কুচু কোথায় উঠে বসে আছে, ওখানে বসে দেখছে, নেমে দৌড় মারলো, ওই যে এই। আর এই দেখো চুচুলি, ও ভীষণ, আর আমার চুচুলি একদম নিচে নামে না, ওখানেই বসে থাকে, ওই খাটের স্ট্যান্ডের ওপর দিয়ে ঘোরাফেরা করে। সব ও থেকে ভালো খুবই হচ্ছে আমার ভীতু। গোলু। দাও গোলু, 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 তারপর দেখো গোলু কুচুর সাথে একটু খেলে হ্যালো। নিচ্ছি। এই যে ও এসে দেখছে, চুপচাপ থাকলে এসে টুক 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 করে দেখে। ওই দেখো পেছনে পেছনে ও হচ্ছে চুচুলি, চুচুলি তো, হ্যাঁ চুচুলি ওখানে বসে রয়েছে। আর এই যে গোলু, কুচু কই, কুচু কই, কুচু ওই যে। মানে এদের ধরাই যায় না, এরা কুচু, ছাড়া আরে পেলে বাবা রে। এদিক এদিক তিরিং বিরিং করে সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। ও গোলু, ফোকাস নিচ্ছে না কেন? দেখো বাবা কি গেল, গোলু কি গেল, ডগি গেল, কালু দাদা। তো আমার ওদের নিয়েই সময়টা প্রায় কেটে যায় বাড়ি থাকলে। তারপর গোলু কুচুর সাথে দেখা করতে এসেছে আমাদের দাদা বাড়ির দেখতে এসেছে, ডোডো। দেখো দেখো এ তুই ও এমন করলি, এত তোকে দেখে কথা পালিয়ে গেল। বলে, কি আর বলবো, আর ধরবো ভীষণ না। পাকা। তারপর যথারীতি 1:30 বেজে গেছে, বাবা নিজের ডিউটিতে চলে গেল। সো এখন বাজে দুপুর 1:30, আমার বাবা ডিউটিতে চলে গেল, আর আমিও গলু কুচুকে খাইয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওরা একটু ঘুমিয়ে নিই। আর আমিও এই ফাঁকে ভাবছি আমি একটুখানি 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে নেবো, কারণ আজকে ওয়েদারটা খুবই ল্যাদ খাওয়া ওয়েদার, একদম ভালো লাগে না। এমনি বাড়ি থাকি না, সোম থেকে শুক্র টানা কলেজ যেতে হয়, আর যেইটুখানি সময় শনি আর রবি বাড়ি থাকি তাও পড়ানো থাকে, আর যেইটুখানি সময় বাড়ি থাকি সেইটুখানি সময় ল্যাদ খেয়ে খেয়ে আলসেমি করতে করতে নিজেকে ঠেলে ঠেলে কাজকর্ম করতে হয়, একটুও ভালো লাগে না কাজকর্ম করতে। তার জন্য বাড়িতে মুখও শুনি। আর হচ্ছে আমার কথাবার্তা হয়তো কিছু কোনো কোনো জায়গায় ভুল হচ্ছে, ক্যামেরার সামনে এরকমভাবে কখনো কথা বলিনি, তো এই ভুলটাকে একটুখানি সাইডে রেখে দিও, তোমরা অ্যাভয়েড করে যেও। আর আস্তে আস্তে ঠিক হবে, সবারই ঠিক হয়েছে, আমারও ঠিক হবে আশা করা যায়। আর তো আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার পড়াতে দুপুরে যাওয়ার সময় তোমাদের রেস্ট সাথে কথা হবে। নিয়ে ততক্ষণের উঠে জন্য খাবার টাটা। দাবার এখন খেয়ে বাজে আমি 4টে, আর আমি বেরিয়ে রেডি গেলাম হয়ে গেছি পড়াতে। পড়াতে যাওয়ার জন্য। আর আমি এখন পড়াতে যাচ্ছি, পড়াতে যাওয়ার পর তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। তো আমি এখন যাচ্ছি পড়াতে। সাইকেল চালাতে চালাতে ভিডিও করা আমার পক্ষে পসিবল না, ভেতরের রাস্তা বলে আমি সাইকেল চালাচ্ছি, মেন রোডে উঠে ইম্পসিবল। তো পড়ানোর বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমি চলে এসেছি পড়াতে, আর এই বাড়ির গেটম্যান দেখো, ডেইজি বসে আছে। ডেইজি, ডেইজি, যাই আমি পড়াতে ঢুকি, হ্যাঁ তুমি বসো, টাটা। শুধু ম্যাডাম, এই যে আমার স্টুডেন্ট, দেখি রিয়াংশ, তাকাও, হ্যালো করো এরকম করে, হ্যালো। আর তুমি এটা বলো, তুমি হোমওয়ার্কগুলো করোনি কেন? এই যে এত হোমওয়ার্ক বাকি, কী করছিলে? কুট্টুসকে নিয়ে খেলা করছিলে? উঠে যায় রে, এই হচ্ছে কে আরেক উঠে যায়? বদ, প্রথম হ্যাঁ, দিনের থেকে এই বেশি কে উঠে যায় বদমাশি পড়ার করে। থেকে? রিয়াংশী উঠে যায়। হ্যাঁ, তার মধ্যে গিয়ে দেখি ওরা একটা নতুন পায়রা এনেছে। ও একটু কোন লজ্জা, অসুস্থ, ওর পায়ে যেন কি যেন হয়েছে। একটু বেরোয় যাস না, খুলতেই তো তোর 100 ঘন্টা লাগছে। এই কুট্টু, সব দেখি, কুট্টু 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 কুট্টু। আরে করে আলু করো ওখানে আলু তুই জানিস বেশি বকিস না।
ঠিক হয়ে যাবে। টাটা। এই দরজা আটকা, দরজা আটকা, দরজা আটকা। ওকে নিয়ে কিন্তু বেশি ঘাটবি না, আমি ঠিক আছে? মাঝখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমার ফোনের একটু অসুবিধা হচ্ছিল, তাই অনেকগুলো বাদ চলে গেছে। তারপরে এই পুচকের সাথে একটু খেলতে এসেছি, মানে ওর বাবার কাছে ফোনটা ঠিক করতে এসেছিলাম, আর এই ফাঁকে পুচকের সাথে খেললেও নিচ্ছি। দেখো কত কিউট ও। সো আমি এখন বাড়ি চলে এসেছি। চলে আসার পর আমার কিছু কাজ আছে কলেজে, সেই কাজগুলো করব। করার পর করতে করতে 8:30 9টা বেজে যাবে। তারপর রুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তারপর আমার কলেজের কিছু প্রজেক্ট বাকি ছিল, ওগুলো কমপ্লিট করে নিলাম। এটা এই অবধি থাকলো, আমি আর কন্টিনিউ করছি না, আর অনেক মাঝখানে কিছুই কিছু বাদ পড়ে দেখাতে গেছে, মাঝখানে পারলাম একটু না। ক্যামেরার অসুবিধা হচ্ছিল। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। বলো গুড নাইট বলে দাও সবাইকে। হ্যাঁ গুড নাইট বলে দাও, চলো বলো বলো। তো ও তো বলতে পারবে না, আমি বলে দিই সবাইকে গুড নাইট, টাটা।